বৃন্দাবনের সুন্দর এক সকালে গোপগোপীরা খেলায় মেতে উঠেছে। চারপাশে গাছপালা, ফুল, পাখি সব যেন আনন্দে হাসছে। ঠিক সেই সময় বাঁশির সুরে ভেসে এলেন শ্রীকৃষ্ণ। তার বাঁশির টানে গাছের পাখি থেমে গেল, নদীর জল স্থির হয়ে উঠল, আর দূরের পাহাড় থেকে ময়ূরেরা এলো ছুটে। ময়ূরের দল কৃষ্ণকে ঘিরে আনন্দে নাচতে শুরু করলো। তাদের নৃত্য দেখে কৃষ্ণ এতটাই মুগ্ধ হলেন যে তিনিও ময়ূরদের সঙ্গে নৃত্যে মেতে উঠলেন। এক অনন্য নৃত্য সঙ্গম। আনন্দে আকাশ বাতাস গেয়ে উঠল। নাচ শেষে এক বৃদ্ধ ময়ূর এগিয়ে এসে বলল, প্রভু, আমরা আপনাকে আমাদের হৃদয়ের উপহার দিচ্ছি। এই বলে তারা একসাথে তাদের রঙিন পালকগুলি নামিয়ে দিল শ্রীকৃষ্ণের পায়ে। শ্রীকৃষ্ণ মৃদু হেসে পালকগুলি তুলে নিলেন এবং এটিকে নিজের মাথায় রাখলেন। তিনি বললেন, তোমাদের ভালোবাসা এতই গভীর যে আমি এই পালক চিরকাল ধারণ করব। এটি শুধু অলংকার নয়, এটি হবে আমার হৃদয়ে তোমাদের জায়গার চিহ্ন। তখন থেকেই শ্রীকৃষ্ণের মাথায় থাকে এক টুকরো ময়ূরের পালক, যা শুধু সৌন্দর্যের নয়, ভক্তির, বিনয়ের এবং প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে ঐক্যের এক প্রতীক। ময়ূরের পালক কোনো রাজমুকুট নয়, তবে শ্রীকৃষ্ণ হচ্ছেন চক্রধারী রাজাধিরাজ, সর্বশক্তিমান। তবুও তিনি পরেন না সোনা হিরে খচিত মুকুট, বরং একটি সাধারণ ময়ূরের পালক তিনি ধারণ করেন। ময়ূরের পালকে থাকে চোখের মতো নকশা, যাকে বলা হয় চক্ষুর প্রতীক। তন্ত্রমতে এটি অন্তর্চক্ষু বা জ্ঞান চক্ষুর প্রতীক। শ্রীকৃষ্ণ হচ্ছে পরম চৈতন্য ও জ্ঞানের মূর্তি। তার মস্তকে পালক থাকা মানে তিনি দিব্য দৃষ্টির অধিকারী। তার জ্ঞান সর্বদর্শী ও নিরপেক্ষ। জয় শ্রীকৃষ্ণ।